নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। দশম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুরু হলো 12 দিনব্যাপী দশম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা। শুক্রবার সন্ধ্যায় সোদপুর অমরাবতী খেলার মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের বর্ণাঢ্য শুভ সূচনা করলেন রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন উৎসব প্রাঙ্গণে বইমেলারও উদ্বোধন করা হয়। এবারের বইমেলায় নামি দামি প্রকাশনী সংস্থা প্রায় 40টি বুক স্টলের সম্ভার নিয়ে হাজির হয়েছে। স্পিকার ছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উৎসব কমিটির সভাপতি ও পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটির পুরপ্রধান মলয় রায়, পানিহাটির উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী, উৎসবের মুখ্য সংগঠক তীর্থঙ্কর ঘোষ, ভোলা ও খড়দহ থানার আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উৎসব চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। উৎসবী কমিটির সভাপতি তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, পানিহাটি উৎসবের মধ্য দিয়ে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরাই তাদের লক্ষ্য। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মেলা করা মানে বাজার তৈরি করা। সেলফ হেল্প গ্রুপ তাদের তৈরি জিনিস মেলায় বিক্রি করার সুযোগ পান, তারা ব্যাংক থেকে ঋণও পান। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমি এইমাত্র সরস মেলাতে গেলাম, তার আগে বিধাননগর মেলায় গিয়েছিলাম, তারপরে বর্ধমানে গিয়েছিলাম মেলাতে। বিভিন্ন জায়গায় মেলা এখন সারা বাংলা হচ্ছে। এই মেলা নির্মল ঘোষ নিশ্চিতভাবে আমাদের দলের যিনি মুখ্যমন্ত্রী, তার একটা বিশেষ উৎসাহ আছে পেছনে। আর উৎসাহটা একবারে আর্থিক এবং সামাজিক উৎসাহ। এই উৎসাহ দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কাজ করে। বিকজ মেলাটা আমাদের দেশে 1000 বছর ধরে হয় এবং তখন বিভিন্ন ধর্মীয় গুরু যারা ছিল তারা করতো, গ্রামীণ মানুষ তারা যে দেবতায় বিশ্বাস করতো সেই দেবতার পুজো উপলক্ষে হতো। এইভাবে মেলা চলে আসছে। কিন্তু আমাদের দলকে বলা হয় মেলা খেলার দল। এই যে বিরোধী দল বলে, অত্যন্ত মূর্খের মতো কথা বলে, অত্যন্ত মূর্খের মতো কথা বলে। কারণ কি, তারা জানে না যে এই মেলার মধ্যে দিয়ে মানুষ আজকে মানুষের হাতে পয়সা দেয়। মেলার মধ্যে দিয়ে লক্ষ্য করে দেখবেন, এই মেলাতে যারা আসে তারা অধিকাংশ করে মারা গেছে। সাধারণ গরিব মানুষ আসছে, তারা কিছু টাকা ইনভেস্ট করে আসছে এবং তাদের লাভটা নিয়ে যাচ্ছে। ফলে মেলা করা মানে তাদের জন্য বাজার তৈরি করে দেওয়া। যে যেটা উৎপাদন করে বিক্রি করার জায়গা যদি না পায়, তাহলে কিন্তু কখনোই ভালো হবে না, উৎসাহিত হবে না। আমি যেখানে গিয়েছিলাম সরস মেলায়, সেখানে আমাদের 1,22,00,000 মহিলা কাজ করে, সেলফ হেল্প গ্রুপ। আমি যে দপ্তরে আছি তার রেশম শিল্প আমার দপ্তর, সেখানে আছে প্রায় 1,00,000 মহিলা কাজ করে এবং মহিলাই কাজ করে বলে এসএইচজি গ্রুপ। এবং এসএইচজি গ্রুপের ক্ষেত্রে আমরা ভারতবর্ষে 1 নম্বর। কেন? এই মেলাতে তারা যেতে পারছে, এখানে যারা মেলা করছেন তাদের তৈরি করে যে বিক্রি করার বাজার পাচ্ছেন বলেই তারা উৎসাহিত হচ্ছেন এবং তারা ব্যাংক ঋণ পাচ্ছেন। মেলা করার পেছনে সামাজিক একটা উদ্দেশ্য এর মধ্যে লুকিয়ে আছে। মেলা এবং খেলাকে উৎসাহ দেন। দুর্গাপুজোকে কেন উৎসাহ দেন? দুর্গাপুজোতে দেখা যাচ্ছে 60,000 70,000 কোটি টাকার ব্যবসা হচ্ছে। এও তাই, গরিবের হাতে পয়সা যাচ্ছে। গরিবের হাতে পয়সা গেলেই অর্থনীতি সচল থাকে। আর দেশে তো গরিব বেশি, তাদের হাতে পয়সা গেলে আসে। তাই নির্মল ঘোষ যেটা করছেন, ওই একই উদ্দেশ্য নিয়ে করছেন। এবং অনুপ্রেরণা যদি বলি, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে আমরা এবার এই মেলা সব মানুষের হৃদয়ে আমরা কৃষ্টি, সংস্কৃতি, মানুষের যা কিছু সাংস্কৃতিক জগতে আবৃত্তি, আর্ট গ্যালারি, ফুলওয়ালা, বই মেলা, খাদ্য মেলা সব মিলিয়ে একটা অভূতপূর্ব সংখ্যা নিয়ে আমরা আসি। এবছরও আজকের এই শুরুতে বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় আসছেন। আমাদের প্রধান উপদেষ্টা এবং এই মেলা এবং মেলা কমিটির অধ্যক্ষ
আমাদের সাংস্কৃতিক রয়েছে, আমাদের পাশের রাজ্যের দেশীয় আমাদের সকলে মিলে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং এখানকার চেয়ারম্যান থেকে শুরু করে সবাই আমরা থেকে আগামীকাল কৈলাসকে আরেকটি নাম যে গানে এমনি করে 31 আমরা আশা করি সব মানুষের সমবেত উপস্থিতি আমাদেরকে মেলা মানুষের শান্তি একটা বন্ধন আমাদের যে দেখুন ধর্ম যার জাতি যার আমাদের উৎসব সকলে আমরা এই উৎসবে সব মানুষকে এখানে টিকিট নেই, পয়সা নেই, মানুষ যে যেমনভাবে আসবেন তেমনি করে তিনি আনন্দ পাবেন এবং সেই আনন্দ দেওয়ারই কাজ আমাদের পানিহাটি উৎসব যারা আশা করি যে সকলের সহমত প্রচেষ্টায় আগামী 12 দিন আমরা শান্তি পথে এবং মানুষের কাছে মানুষের মনের মধ্যে মনের ঘোরা আমরা পরিধি মোটামুটি একটু ভাড়া কমার মধ্যেই থাকে, সব মানুষের যা চাহিদা সে যাদের জমি সোসাইটি ওরা শুনেছে একটা হাসপাতাল যে মাঠে কি জায়গা হাসপাতাল করবে এবছর করবে তার প্রস্তুতি করতে অনেক সময় সামনের বছর কোনো ব্যাপার নেই, সব বছরই হবে, মেলা থাকবে, তার মাঠ থাকবে, দশম বর্ষ পানিহাটি উৎসব কি বলবেন? শুরু হলো, এটা একটা অসম্ভব সফল উৎসব। এখানকার বিধায়ক নির্মল ঘোষের চেষ্টায় আমি প্রতিবার এর উদ্বোধনে আসি এবং এতে হাজার হাজার লক্ষ এবং দু একদিন লক্ষ লোক ছাড়িয়ে এটা পানিহাটির মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই পানিহাটি উৎসবের প্রাণপুরুষ, এখানকার বিধায়ক রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ। আমি পানিহাটি উৎসবের সূচনায় আসি। আজকের দিনে একজনের অভাবই অনুভব করছি, তিনি স্বপন ঘোষ, আমাদের প্রাক্তন পৌরপ্রধান। তার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানাই। আমি বিমানদার কাছে কৃতজ্ঞ যে আমার এলাকায় এই পানিহাটি উৎসবে তিনি প্রতিবার আসেন এবং তার যে পদ এবং মর্যাদা তাই দিয়ে উৎসবের মর্যাদা বাড়িয়ে